এক ভাই প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে যে সমস্ত ব্যক্তিরা জমি জায়গা কেনা বেচা করে বা এর সাথে জড়িত, তারা সেটাকে যখন দাম একটু বাড়ে তখন বিক্রি করে দেয়, অর্থাৎ এক দামে কিনে আর এক দামে বিক্রি করে দেয়, এই ব্যবসাটা কতটুকু জায়েজ? আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলহিল করিম ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। ব্যবসার মানেই হলো কম দামে কেনা, বেশি দামে বিক্রি করা। তো কিনে রাখলো, দাম বাড়লে বিক্রি করলো, সেটাতে কোনো সমস্যা আছে বলে তো মনে হয় না। অনেকে সমস্যা মনে করে, ধান কিনে রাখে, সরষে কিনে রাখে, তারপরে দাম বাড়লে বিক্রি করে, সেটাতে সমস্যা হতে পারে, কারণ গুদামজাত করতে হাদিসে নিষেধ করা হয়েছে। আর জমি জায়গা তো গুদামজাতের ব্যাপার নয়। তো যাই হোক, জমি ব্যবসা, জায়গার ব্যবসা করা জায়েজ, এতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা যেটা প্রশ্ন হওয়া উচিত ছিল, মনে রাখা বা জিজ্ঞাসা করা উচিত ছিল, সেটা হচ্ছে যে জমি কিনে দাম বাড়লে বিক্রি করব এই নিয়তে জমি কেনা হয় বা জমি জায়গা দিয়ে ব্যবসা করা হয়, তাতে কিন্তু প্রত্যেক বছর জাকাত আছে সেই মূল্যে। বর্তমান মূল্যে জাকাত আদায় করতে হবে, এই কথাটা যেন মাথায় থাকে। সেখানে একটা অ্যাড করছি, আমাদের দেশে অনেকেই জমি কিনে এবং রেজিস্ট্রি করে না। ওই যখন থার্ড পার্সনকে পায় তখন যে আসল তাকে নিয়ে গিয়ে রেজিস্ট্রি করে দেয়, এবং তাকে দামটা কিন্তু বলা হয় না যে আমি কত দামে কিনেছি, এটা উল্লেখ করে না। আসলে হাদিসে নিষেধ আছে, যে জিনিসের তুমি মালিক নও সেটা বিক্রি করতে পারো না। যতক্ষণ না তোমার আয়ত্তে তুমি জিনিস নাও, সেটা তুমি বিক্রি করতে পারো না। এখন পাওয়ার অফ অ্যাটর্নি বলছে যেটা, সেটা কি মালিকানাভুক্ত করা হয় কি হয় না সেটা আমার সে জানা নেই। আমার পাওয়ার অফ অ্যাটর্নি যেটাতে করা হয়, সেটাতে সম্ভবত যতদিন বেঁচে থাকবে তার পাওয়ার থাকে, সে তাকে মালিকানা দেওয়া হয়। তো এরকম যদি হয় তাহলে পরে আলাদা কথা। যদি না হয় তাহলে কোনো জিনিসের মালিক হওয়ার আগে সেটাকে বিক্রি করা জায়েজ নয়। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক।